দিবে সরকার নেবে জনগণ, নো, এটা ওইটার দুই দিকেই আছে। জনগণ দেবে আবার সরকারও দেবে, আবার জনগণ নেবে সরকারও নেবে, অর্থাৎ দুইটা দিকই আছে। দেওয়ার পাল্লা কারটা বেশি ভারী। সরকার 100 দিন পার করলো। সরকারের 100 দিন পার করা মানে আমরা বলবো মাত্র 3 মাসের ঘরে পা রেখেছে, তো আমরা কোনো লিটমাস পেপার টেস্টে যাব না যে এই হয়নি সেই হয়নি, এই পেলাম না সেই পেলাম না, কিন্তু আমরা বলবো জবাবদিহিতার মঞ্চে আমরা দাঁড় করিয়ে দিব। সুতরাং আপনি বলেন তো ওই 3 মাসে আপনারা কি পারেননি? একটা দীর্ঘ সংগ্রামের পরে একটা সরকার অধিষ্ঠিত হয়েছে এবং একটা গণতান্ত্রিক সরকার। স্বাভাবিকভাবেই জনগণের চাওয়া পাওয়ার তো একটা থাকবেই, এবং সেই চাওয়া পাওয়ার কাছে এই সরকার কিছু দিতে পেরেছে কি না আজকে সেটাই তো প্রশ্ন। এবং আপনি যদি বিশ্লেষণ করেন এই অল্প সময় 100টা দিন একটা সরকারের জন্য কোনো তেমন সময় না। আরও বিশেষ করে যে জায়গায় সারা দেশে সব কিছু প্রতিষ্ঠানগুলো প্রায় ধ্বংসপ্রাপ্ত ছিল, গণতন্ত্র ধ্বংস, আজকে কৃষি বলি, আজকে সংস্কৃতি বলি, আজকে এগ্রিকালচার বলি, আজকে যে কোনো সেক্টরই ধরি, সবগুলোই এমন একটা ভণ্ডুল অবস্থায় ছিল। সেখান থেকে এগুলোকে রিপেয়ার করে নিয়ে এসে আবার পূর্ণদমে সেগুলোকে চালু করা, সেটা জন্য তো একটা কষ্টকর ব্যাপার। কিন্তু এখানে যেহেতু এখন সব কিছু, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান রাষ্ট্র ব্যবস্থার দায়িত্ব নেওয়ার আগে থেকেই তিনি কিন্তু মেন্টালি একটা প্রিপারেশন গ্রহণ করেছিলেন যে এই দেশের এই অবস্থায় আমি সরকারে গেলে আমার কি করতে হবে। সবচেয়ে বড় এটা যে তার একটা প্ল্যান, সে বলছিল আগেই যে আমার আই হ্যাভ এ প্ল্যান। তাই সেই প্ল্যান অনুযায়ী কিন্তু সে আগে থেকে যেহেতু সাজিয়ে রাখছিল, তার জন্য খুব একটা কষ্ট হয় নাই। এবং আরেকটা দেখবেন যে বিরোধী দলে যারা আছে তারা কিন্তু তারা হতাশা প্রকাশও করছে যে আপনি এই এত স্কিম ঘোষণা করতেছেন, টাকা পাবেন কোথায়। কিন্তু তিনি কিন্তু কখনো মনে করেন নাই যে টাকা পাওয়া যাবে না, কারণ তার বাবা থেকে অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করেছে সে, তার মার কাছ থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করেছে। সেই কারণে তিনি কিন্তু হতাশার নেই যে হ্যাঁ এত হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে, আজকে দেশের অর্থনীতির অবস্থা এই, ইভেন সারা পৃথিবীতে আজকে একটা অর্থনৈতিক মন্দা চলছে। উনি রাষ্ট্র ক্ষমতায় আসার সাথে সাথে মিডিল ইস্টে একটা যুদ্ধ লেগে গেল, আজকে তেলের একটা সংকট। এত সংকটের মধ্যেও কিন্তু দেখবেন না মাননীয় প্রধানমন্ত্রীর কোনো কথায় বা তার চেহারায় কখনো একটা হতাশা ভাব এসছে, যেটা বিরোধী দলের মধ্যে আসছে। এটাই হলো যে কনফিডেন্ট, অর্থাৎ আমি যদি সৎ থেকে আমি রাষ্ট্রটা বিরোধী দলের মধ্যে হতাশা কেন? বিরোধী দলের মধ্যে হতাশা তাদের কথাই তো প্রকাশ পাইছে যে সরকার যে জায়গায় মানে হতাশ না যে আমি টাকা পাবো কোথায়, আমি যে আজকে ইসেতে বিভিন্ন স্কিমের উপর আমি টাকা দিচ্ছি, সে জায়গায় বিরোধী দল হতাশা প্রকাশ করেছে। আর আপনারা হতাশ না কেন? কারণ টাকাটা দেবে জনগণের জন্য। না টাকাটা সবচেয়ে বড় কথা, মেইনভাবে ইউটিলাইজ করাটা বড় কথা। জনগণ তো টাকা দিবেই বা বিভিন্ন সোর্সের থেকে তো টাকা আসবেই, কিন্তু সেটাকে আমি না খেয়ে, আমি দুর্নীতি না করে সেটাকে জনগণের খাতে আবার আমাকে প্রবাহিত করতে হবে, তাই না? সেই কারণেই আজকে যেটা আপনি প্রথম বলছেন যে দিবে সরকার নেবে জনগণ, নো, এটা ওইটার দুই দিকেই আছে। জনগণ দেবে আবার সরকারও দেবে, আবার জনগণ নেবে সরকারও নেবে, অর্থাৎ দুইটা দিকই আছে। দেওয়ার পাল্লা কারটা বেশি ভারী। দেওয়ার পাল্লাটা সরকারের ভারী, আবার জনগণেরও ভারী। জনগণ যদি সহযোগিতা না করে, জনগণ যদি তার ট্যাক্সটা না দেয়, জনগণ যদি সরকারকে সেইভাবে প্রত্যেকটা জায়গাতে সাপোর্ট না দেয়, তাহলে তো সরকার রান করতে পারবে না। এই জন্য আজকে যে যত কথাই বলুক, কিন্তু জনগণ যে সরকারের পক্ষে আছে এই 3 মাসে কিন্তু এটা বারবার প্রমাণ হয়েছে।